নিজেদের গ্রুপ স্টেজ তথা টি-20 ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেনের লাস্ট ম্যাচে নেদারল্যান্ডকে 83 রানে হারিয়ে জয় তুলল শ্রীলঙ্কা। তো এটি এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেনে তাদের ফার্স্ট জয় এবং তাদের লাস্ট ম্যাচ ছিল আজকে। তো সুপার 8-এ তো তারা আগেই এলিমিনেট হয়ে গেছে সুপার 8-এ যাওয়ার দৌড় থেকে। তারা এর আগে সাউথ আফ্রিকার কাছে হেরেছে, বাংলাদেশের কাছে হেরেছে, নেদারল্যান্ডের সাথে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়াতে 1 পয়েন্ট পেয়েছে। তো আজকে তারা চেয়েছিল ভালোভাবে ক্যাম্পেইনটাকে শেষ করতে, তো তারা সেটাই করতে পেরেছে। তো নেদারল্যান্ড প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে 201 রান তুলেছিল শ্রীলঙ্কা এবং সেই রান চেস করতে নেমে 118তে অল আউট হয়ে যায় নেদারল্যান্ড। তো যার ফলে 83 রানে একটি বড় জয় তুলে নিজেদের ক্যাম্পেইন শেষ করলো শ্রীলঙ্কা। তো এক্ষেত্রে আমরা যদি খুব ম্যাচের ডিটেলসে যাওয়ার আর প্রয়োজনও হয় না, তো আমরা যদি যে শ্রীলঙ্কা দলের মাইন্ডসেট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এর থেকে অনেক বেশি এক্সপেকটেশন তাদের উপর ছিল। তো সকলে এক্সপেক্ট করেছিল যে সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কা তারা সুপার 8-এ যাবে, কিন্তু প্রথম 2 ম্যাচে তাদের ব্যাটিং লাইন আপ এত জঘন্য পারফরমেন্স করেছে। তারপর নেদারল্যান্ডের এগেনস্টে 200 করলো, অপোনেন্টকে 118তে অল আউট করলো, ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু যায় আসে না। তাদের ফ্যানরা কি করবে? আনন্দে লাফাবে যে দল নেদারল্যান্ডকে 83 রানে হারিয়ে দিয়েছে? এমন তো না, কারণ দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, গ্রুপ স্টেজ থেকে তারা ছিটকে গেছে। তো এক্ষেত্রে শ্রীলঙ্কা দল অবশ্যই চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে টোটাল ফরমেশনকে আবার রিক্যালকুলেট করতে। আমি প্রথম 2টি ম্যাচে বলেছিলাম যে হাসারাঙ্গার ওপরে ব্যাটিং করতে আসার কোনো কিন্তু যুক্তি নেই। যেখানে ম্যাথিউসের মতো প্লেয়ার রয়েছে, তাকে আগে দিতে হবে স্ট্রাগল সিচুয়েশনে, সে ম্যাচকে কন্ট্রোল করতে পারবে, সেটা হাসারাঙ্গা পারবে না। তো বহু ভুল তাদের ব্যাটিং লাইন আপ এবং প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত, কেউ পারফর্ম করতে পারেনি। তো আমরা প্রত্যেকে আশা করবো শ্রীলঙ্কা দল যাতে আগামী আইসিসি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারে। তারা অলরেডি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য কোয়ালিফাই করেনি। তো পড়ে থাকলো 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। আমরা প্রত্যেকে আশাবাদী তারা সেই বছর খুব ভালো পারফর্ম করবে। এবং উল্টো দিকে নেদারল্যান্ড দল, তারা আজকে ফাইট অতটা করতে পারেনি। তারা সাউথ আফ্রিকা ম্যাচে ফাইট দেখিয়েছিল, কাকে বলে, সত্যি দুর্দান্ত ফাইট ছিল সেটা। তো আজকে তারা পারেনি, তো তাদের ক্যাম্পেইন এখানে শেষ। তো তাদের ক্যাপ্টেন যে এডওয়ার্ডস, তিনি দলকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন লাস্ট কয়েক বছর ধরে। একটা অ্যাসোসিয়েট নেশন হলেও তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তো আমরাও আশাবাদী যে তারা আগামী দিনেও আরও ভালো ক্রিকেট খেলবে। তো অ্যাসোসিয়েট নেশনরা যত ভালো ক্রিকেট খেলবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের মান তত উন্নত হবে। আমরা প্রত্যেকে আশা করবো নেদারল্যান্ড দলও যেন আগামী দিনে খুব ভালো ক্রিকেট খেলে।